আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে যে বিসিএস এ ভালো করতে হলে মেধা দরকার না অনেক বেশি ধৈর্য দরকার। তো এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনি আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কেন দরকার বা কোনটা দরকার সেটি আমি ডিটেইলস বলছি। আপনি একটি চাকরির পরীক্ষায় যখন অংশগ্রহণ করবেন, তখন আপনার যেই ধরনের প্রস্তুতি দরকার সেটা হচ্ছে একটা লং টার্ম প্রস্তুতি। যেখানে আপনার বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান, আইসিটি, এরপর হচ্ছে যে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, অনেক টপিকসে আপনার নলেজ থাকা দরকার এবং এই টপিকগুলোতে নলেজ গ্যাদার করতে হলে আপনাকে লম্বা সময় ধরে আপনাকে পড়তে হবে। তাহলেই এই সাবজেক্টগুলোর উপরে আপনি দক্ষ হতে পারবেন এবং এরপরে যখন আপনি প্রিলিমিনারি স্টেজ কমপ্লিট করবেন, আপনি লিখিততেও আপনাকে ৯০০ মার্কের মতো একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেখানে লিখে আপনাকে মানে ১ সপ্তাহের উপরে ব্যাপী ১ সপ্তাহের বেশি পরিমাণে সময় ধরে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সুতরাং এই পরীক্ষাগুলোতে যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন। তো এখন আপনি কি মনে করেন যে এই পরীক্ষায় ভালো করতে হলে মেধা হলে মেধা আছে এবং কম পড়াশোনা করে কি হবে, নাকি মেধা যতটুকুই থাকুক, পরিশ্রম, সাধনা, ধৈর্য নিয়ে পড়াশোনার মাধ্যমে এই ৯০০ মার্কের সিলেবাস শেষ করে আপনি যদি ভালো স্কোর তুলতে পারেন তাহলে চাকরিটা হবে? অবশ্যই ধৈর্য নিয়ে লম্বা সময় ধরে প্রস্তুতির মাধ্যমে যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং ভালো স্কোর করতে পারবেন, তখনই আপনার চাকরির নিশ্চয়তা হবে। যার ফলে বিসিএস কে বলা হয় এটা হচ্ছে ধৈর্যের চাকরি, মেধার চাকরি অতটা নয়। মেধা বলতে আমরা যেগুলোকে বুঝিয়ে থাকি যে ইন্টেলিজেন্স তার কতটুকু, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা কতটুকু, কিন্তু বিসিএস এর চাকরির ক্ষেত্রে আপনি দেখেন কতটুকু তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োজন। বিসিএস এ দরকার ইনফরমেশন, বিসিএস এ দরকার ইলাবোরেটিং রাইটিং ক্যাপাসিটি, বিসিএস এ দরকার বিশ্লেষণমূলক কোনো কিছু লেখার দক্ষতা এবং টপিক অনুযায়ী একটা গোছানো প্রস্তুতির প্রয়োজন হয়। তো আপনি যদি বিভিন্ন টপিকে ভালো প্রস্তুতি নিতে গেলে আপনাকে লম্বা সময় ধরে চেয়ার টেবিলে বসে ওই টপিকে আপনাকে ইউটিউব, ওয়েবসাইট, বিভিন্ন ধরনের উইকিপিডিয়া, গুগল এগুলো সার্চ করে এবং যে প্রথাগত যে বই, গাইড সেগুলো ফলো করে আপনাকে একটা সুন্দর গোছানো নোট করে প্রস্তুতি নিতে হবে, যার ফলে আপনি এই রিটেনে নির্দিষ্ট সিলেবাস এবং টপিকের উপরে আপনি ভালো করতে পারবেন। সো মেধা নিয়ে যদি কেউ পরিশ্রম না করে তাহলে তার জন্য বিসিএস ইভেন কোনো সরকারি চাকরিও সহজ হবে না। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা পড়াশোনা করেন, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, তাদের প্রত্যেকেরই বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা রয়েছে যদি সে ধৈর্য ধরে এবং পরিশ্রম করে। কিন্তু আপনি যদি ধৈর্য না ধরেন, পরিশ্রম না করেন, আপনার মেধা যতই ভালো হোক, আপনি একটা লম্বা রেসে আপনি পারবেন না। আপনাকে ধৈর্য থাকতে হবে। সুতরাং আমি সবাইকে বলবো যে আপনারা চাকরির প্রস্তুতিতে মেধার চিন্তা বাদ দেন। আপনি ছোটবেলা পড়েন নাই, আপনি ম্যাথে দুর্বল, এখন এটা ম্যাথে কাভার করতে হবে আপনাকে। আপনি ছোটবেলায় ইংরেজি গ্রামার পড়েন নাই, এখন চাকরি পেতে হলে আপনাকে গ্রামার পড়তে হবে। আপনি লিটারেচার জানেন না, আপনি লিটারেচার শিখতে হবে। আপনি মেন্টাল অ্যাবিলিটি আপনার জানা নাই, আপনি শিখতে হবে। সুতরাং যত আগে থেকে আপনি শ্রম দেওয়া শুরু করবেন, লেগে থাকবেন, তত আপনার সফলতা বাড়তে শুরু করবে। সুতরাং এর কোনো শর্টকাট ওয়ে নাই এবং যত উপরের চাকরি, বিশেষ করে একদম চতুর্থ শ্রেণী থেকে বা ১৬ থেকে ২০তম গ্রেডের চাকরি থেকে নবম গ্রেডের চাকরি, উপরের দিকে আপনি যত যাবেন অত আপনার যোগ্যতা, দক্ষতার একদম পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাকে যাচাই করে তারপরেই স্বচ্ছতার সাথে আপনার নিয়োগ হবে। সুতরাং আপনি যত বেশি পরিশ্রমী হবেন তত বেশি সফলতা হবে আপনার বড় চাকরি, ভালো চাকরিগুলো পাওয়ার। সুতরাং আজকের ভিডিওর আমার মূল মেসেজ হচ্ছে আপনি প্রচন্ড ধৈর্যশীল হন।
আপনার অনেক সময় আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারেন, আপনি মূল লাইন থেকে সরে যেতে পারেন, কিন্তু যখনই আপনার মনে আসবে আপনি তখনই পড়তে বসবেন। তখন আপনার মনে হতে পারে না কালকে থেকে শুরু করব, কিন্তু না, কখনো না। আপনি এখন মনে হয়েছে, আপনি এখন থেকে শুরু করবেন। আপনি ভুল করবেনই। আপনি যে কোনো অকেশন, যে কোনো অনুষ্ঠান, যে কোনো জায়গায় অ্যাটেন্ড করার কারণে আপনার পড়া মাঝে মাঝে ব্যাঘাত ঘটবে। আপনার যে একটা টাইম শিডিউল ডেইলি রয়েছে, কিন্তু আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ শুড কাম ব্যাক অন ইউর ওন ট্র্যাক। আপনি যত দ্রুত সম্ভব আপনি আপনার নিজের লাইনে চলে আসবেন। তো এইভাবে আপনি ধারাবাহিকভাবে আপনি প্রস্তুতি নিতে থাকবেন, চেয়ার টেবিলে থাকবেন এবং মাঝে মাঝেই নিজেকে যাচাই করবেন পরীক্ষা দিয়ে যে আপনি কতটুকু ইমপ্রুভ করলেন। তবে এখানে একটি কথা, আপনি খুব সহজে হতাশ হতে পারবেন না। আপনি কমপক্ষে 6 মাস 1 বছরের বেশি, মানে 6 মাস বা 1 বছর পর্যন্ত স্টাডি না করে আপনি নিজেকে যাচাই করতে গিয়ে একটু কম পেলেই যে হতাশ হয়ে যাবেন, তাহলে আপনার জন্য চাকরি নয়। আপনি কমপক্ষে 6 মাস 1 বছর এভাবে পড়তে হবে। তারপর যদি আপনার ইমপ্রুভ হয়, দেন আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন যে এইটাই হচ্ছে আপনার ইমপ্রুভ। খুব সহজে হতাশ হলে হবে না। আপনি অল্প পড়ছেন, 6 মাস পড়ছেন, একটা জায়গায় পরীক্ষা দিচ্ছেন, হয় না, হতাশ হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। প্লিজ ডোন্ট ডু দিস। আপনি সিরিয়াস থাকেন আপনার ওন ডিসিশনে এবং প্রচন্ড পরিশ্রম করেন। যেখানে বাধা আসবে সরে যাবেন না, আপনি বাধাকে ফেস করবেন। প্রয়োজনে যারা ওই বাধার ডিঙায় সামনে গেছে তাদের পরামর্শ নেবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি যে কোনোভাবেই ফিরে আসা যাবে না, ব্যাক করা যাবে না। আপনি ডিটারমাইন্ড হয়ে যখন পড়তে নামছেন একটা লক্ষ্যে, আপনি সেটা অর্জন করার আগ পর্যন্ত আপনি ব্যাক করবেন না। আপনি যদি বাধা পান, পরামর্শ নেবেন, দাঁড়িয়ে যাবেন, কিন্তু পিছনে ফিরে আসবেন না। ধন্যবাদ সবাইকে।